নিকো পার্ক কলকাতার মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস। শীত কিংবা গরম সমস্ত সিজনেই নিকো পার্কে ভিড় হতেই থাকে। তাই এই ভিডিও আজকে তোমাদের কাছে নিকো পার্কের সমস্ত ডিটেলস তুলে ধরব। এখানে কিভাবে আসবে, বর্তমানে 2024-এ এখানকার টিকিট মূল্য কত, কিভাবে টিকিট কাটলে তোমরা ডিসকাউন্ট পাবে, এখানে টাইমিং কি আছে, কবে বন্ধ, বাইরের খাবার ভিতরে অ্যালাউ আছে কি না, ভিতরে কি কি রাইডস আছে, সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওয়ে। তো চলো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। এই নিকো পার্ক কলকাতার সেক্টর 4-এর সল্টলেক বাইপাসের পাশেই অবস্থিত। এখানে হাওড়া ও শিয়ালদা থেকে খুব সহজেই বাসে করে চলে আসা যায়। হাওড়া থেকে S12 বাস ধরে এখানে চলে আসতে পারবে, আর শিয়ালদা থেকে যদি আসো তাহলে 239, 14 এইসব বাসে করে সহজেই পৌঁছে যাবে নিকো পার্কে। এই নিকো পার্কের ভিতরে সাধারণত সকাল 10:30 থেকেই প্রবেশ করানো হতে থাকে। তাই তোমরা যেদিন আসবে সেদিন একটু তাড়াতাড়ি আসবে, অর্থাৎ 10:30টার মধ্যেই এন্ট্রি করার চেষ্টা করবে। যেহেতু ভিতরে অনেক রাইডস আছে, তাই তাড়াতাড়ি না এলে সমস্ত রাইডসের মজা নিতে কিন্তু পারবে না। আর প্রতিটি রাইডসের কাছে, বিশেষ করে যেগুলো মোস্ট অ্যাট্রাকটিভ সেগুলোর কাছে অনেকটাই ভিড়ও হয় আর লাইনও পড়ে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা এই নিকো পার্কের ভিতরে প্রবেশ করবে। এবার আসি টিকিটের ব্যাপারে। এই নিকো পার্কের টিকিট তোমরা দুভাবে কাটতে পারবে, প্রথমত অনলাইনে আর দ্বিতীয়ত অফলাইন, অর্থাৎ পার্কের বাইরে যে কাউন্টার আছে সেখান থেকে টিকিট কাটতে পারবে। যেহেতু এখানে টিকিট কাউন্টারে অনেকটাই লাইন পড়ে, তাই তোমরা ভিড় এড়ানোর জন্য আগে থেকে অনলাইনে টিকিট কেটে নেবে। এছাড়াও অনলাইনে টিকিট কাটার আরও একটি সুবিধা আছে, মাঝে মাঝেই এখানে ডিসকাউন্ট চলে টিকিট প্রাইসের উপর, এমনকি 50% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেয়। তাই তোমরা যদি অনলাইনে টিকিট কাটো সেই ডিসকাউন্টের সুবিধাটি পেতে পারো। কিন্তু এখানে এসে যদি টিকিট কাটো কোনো রকম ডিসকাউন্ট থাকে না, টিকিটের যা প্রাইস সেটাই তোমাদের থেকে নেবে। আর অনলাইনে টিকিট বুক করার যে ওয়েবসাইট সেটি হলো www.nicoparks.com, অথবা বুক মাই শো থেকেও তোমরা এই টিকিট বুক করে নিতে পারো। এবার আসি টিকিট মূল্যের ব্যাপারে। এখানে দু ধরনের টিকিট আছে, একটি প্রবেশ মূল্য যা 300 টাকা মাথা পিছু, তবে এর সাথে তোমরা 13টি রাইডস ফ্রি পেয়ে যাবে। মানে 300 টাকার টিকিটে প্রবেশ করবে, সাথে 13টি ফ্রি রাইডস। আর এক প্রকারের টিকিট আছে যার মূল্য 1000 টাকা মাথা পিছু। এই টিকিটটা যদি তোমরা কাটো, প্রবেশের সাথে সাথে ভিতরে ওয়াটার পার্কে এবং যত রাইডস আছে সমস্ত কিছুই তোমরা ফ্রি পেয়ে যাবে, এবং তোমরা যতবার চাইবে ততবারই ওই রাইডসগুলো করতে পারবে। তবে তোমরা 300 টাকার টিকিট কেটেও ভেতরে প্রবেশ করে ফ্রি রাইডসগুলো আগে চড়ে নিতেও পারো। আর এরপরে যদি তোমাদের সময় থাকে বা ইচ্ছা থাকে, তারপরে ভিতরের কাউন্টার থেকে তোমাদের পছন্দ মতো আলাদা আলাদা টিকিট কেটে এক্সট্রা রাইডসগুলো তোমরা করে নিতে পারো। এবার তাহলে জেনে নিই এই 300 টাকার টিকিটের সাথে যে 13টি ফ্রি রাইডস পাবে সেগুলি হলো ক্যাটারপিলার, ক্রেজি টি পার্টি রাইড, আইফেল টাওয়ার, ফ্যামিলি ক্যারোসেল, ভরটেক্স, মিগ 21, মিরর মাজা, টয় ট্রেন। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে চিলড্রেন কর্নার, মেরিগো রাউন্ড, ওয়াটার মেরিগো রাউন্ড ইত্যাদি। এছাড়া ভিতরে আর যে সমস্ত রাইডসগুলো আছে সেগুলো যদি তোমরা করতে চাও, কোনটার কত টিকিট প্রাইস এই যে চার্ট দেওয়া আছে, তোমরা পজ করে একটু চার্টগুলো দেখে নাও। তবে তোমরা আলাদা আলাদাভাবে যদি সমস্ত রাইডসগুলোই করতে চাও তাহলে কিন্তু টিকিট প্রাইসটা বেশি পড়ে যাবে, তাই একসাথে ওই 1000 টাকার প্যাকেজটা কেনাই ভালো। আর একটা বিষয় বলে রাখি, তোমরা যদি সিঙ্গেলভাবে টিকিট কাটো, একবার টিকিট কেটে কিন্তু একবারই ওই রাইডসটি চড়তে পারবে। কিন্তু 1000 টাকা দিয়ে যদি পুরো একবারে প্যাকেজটা কিনে নাও, তোমরা ওই এক একটা রাইডস যতবার খুশি, 5 বার 7 বার যতবার খুশি তোমরা সেটাতে চাপতে পারবে। এরপর বলে রাখি, যারা ওয়াটার পার্কে যাবে তাদের ওয়াটার পার্কে যাওয়ার আগে ব্যাগ রাখার জন্য একটা লকার ভাড়া করতে হবে। এই লকার ভাড়া নিয়ে থাকে 100 টাকা করে। তবে তোমরা যখন প্রথম লকারটা ভাড়া করবে তখন তোমাদের 500 টাকা ডিপোজিট করতে হবে। আর যখন তোমাদের ওয়াটার পার্ক ঘোরা হয়ে যাবে, আবার যখন তোমরা ফিরবে তখন তোমরা
চাবি রিটার্ন করলে 400 টাকা তোমাদের ব্যাক করে দেওয়া হবে। আর ওয়াটার পার্কের মধ্যে শুধুমাত্র সিনথেটিক ড্রেসই অ্যালাউ আছে, তাই তোমরা অবশ্যই বাড়ি থেকে সিনথেটিক ড্রেস ক্যারি করো। আর যদি না নিয়ে আসো তো এখান থেকে আবার সেটা আলাদাভাবে ভাড়া নিতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা ওয়াটার পার্কে এনজয় করতে আসবে ভাবছো, তারা এখানে কয়েকটি রাইডস চেপেই তোমরা আগে ওয়াটার পার্কে চলে যাবে, তারপর আবার বিকেলের দিকে এসে এখানে বাকি রাইডসগুলো করে নিতে পারো। আর এবার জেনে নেব এখানে টাইমিং কি আছে। এই নিকো পার্কে এন্ট্রি টাইম হচ্ছে সকাল 10:30। এই 10:30 থেকেই টিকিট দেওয়া শুরু হয়, আর টিকিট দেওয়াটা শেষ হবে সন্ধ্যে 6:45 পর্যন্ত। তবে এই রাইডস যে সমস্ত আছে সব রাইডস চালু হবে 10:45-এ, আর এই সমস্ত রাইডস চালু থাকবে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আর ওয়াটার পার্কের টাইমিংও হচ্ছে সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, তারপর ওয়াটার পার্ক বন্ধ হয়ে যায়। আরও একটি ইনফরমেশান দিয়ে রাখি, এই নিকো পার্কের ভিতরে বাইরে থেকে নিয়ে যাওয়া কোনো খাবার অ্যালাউ নেই, মানে বাইরের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করতেই দেবে না। তাই তোমরা যদি কেউ খাবার নিয়েও যাও, তোমরা বাইরে খেয়ে তারপরে পার্কের ভিতরে প্রবেশ করবে। আর ভিতরে তো অনেক ফুড কোর্ট আছেই, তোমাদের সময় মতো তোমাদের পছন্দ মতো তোমরা সেখান থেকে খাবার নিয়ে নিতে পারো। তাহলে তোমরা অবশ্যই যদি নিকো পার্কে আসো তো তাড়াতাড়ি আসবে। আর নিকো পার্কে প্রবেশ করার পরেই দেখবে পাশে এরকম একটা ম্যাপ রয়েছে, সেগুলো তোমরা আগে ছবি তুলে রেখে দিতে পারো বা এখান থেকে স্ক্রিনশট করে রেখে দিতে পারো, যেটা দেখে তোমরা খুব সহজেই সমস্ত নিকো পার্কটা ঘুরে নিতে পারবে। কোথায় কি রাইডস আছে সবই এর মধ্যেই আছে ম্যাপেতে। আর অনেকেই জিজ্ঞাসা করে থাকো বাচ্চাদের জন্য কোনো ছাড় আছে কিনা। এখানে এনকোয়ারিতে সেরকম কিছু খবর পেলাম না যে বাচ্চাদের জন্য স্পেশাল কিছু ছাড় আছে কি। তবে সিনিয়র সিটিজেন অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকে তাদের 50% পর্যন্ত ছাড় আছে, তবে তাদের আই কার্ড দেখাতে হবে। আর যদি কোনো স্টুডেন্ট আসে, অর্থাৎ একবারে 25 জনের কোনো স্টুডেন্টের গ্রুপ আসে, তাদের জন্য 40% ডিসকাউন্ট আছে। এই সমস্ত ডিসকাউন্টগুলো পেতে এদের যে এখানে এনকোয়ারি অফিস, সেখানে গিয়ে একটু যোগাযোগ করে নেবেন। তাহলে বন্ধুরা, এত রকমের রাইডস এবং ওয়াটার পার্কে মজা করতে অবশ্যই একদিন এই নিকো পার্কে আসতেই হবে। আর একটু গরম পড়লে তো ওয়াটার পার্কে মজাটা আরোই বেশি লাগবে। তাহলে তোমরা এই নিকো পার্কে কবে ঘুরতে আসছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।